ওটসের রুটি। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ওটস নিয়ে নেব। এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। বড় গুঁড়ো করে নিয়েছি। একটা চালনি নিয়ে নিয়েছি, চালনির মধ্যে অল্প করে দিয়ে এটা আমি অল্প অল্প করে চেলে নেব। ওটসটি আমার চালা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। দিয়ে দেবো, এই মিশে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাবে আমার মিশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব। জল গরম জল দিয়ে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব। ঠেসে ঠেসে মেখে নেব। মিনিট 5 সময় দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি এটার থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। ময়দার জন্য আমার এখানে 5টি লেচি হয়েছে। লেচি নিয়ে অল্প করে ওটসেরই গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি একটি করে আমি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো রুটিকেই বেলে নেব। আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমার সম্পূর্ণরূপে বেলা হয়ে গেছে। দিয়েছি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটি রুটি দিয়ে দেব। আমার এবার আবার অপর পিঠটি সেঁকে নেব। পাস করে ভালো করে আমার সেকা হয়ে গেছে। এবার এটা আমি উঠিয়ে নেব। আমার সেকা হয়ে গেছে, এটাকে আমি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। রুটিগুলো কতটা নরম হয়েছে দেখি বুঝতে পারছেন। রুটিগুলো খুবই নরম আর খুবই তুলতুলে নরম হয়। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এই ওটসের রুটি আপনারা যারা ডায়েট ফর্মের মধ্যে রয়েছেন তারা এই ওটসের রুটি আপনারা ডিনারে বা লাঞ্চের খাবারের তালিকায় রাখতে পারেন। এক বাটি সবজি দিয়ে এটা পরিবেশনের জন্য একদম রেডি।